64 নবীর সিস্টেম ছিল কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, একজন চলে গেলে ওই জায়গাটায় আরেকজন স্থলাভিষিক্ত হতো। যেহেতু ঈসা নবীর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, তিনি যখন জানিয়ে দিলেন যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আর রাসূল আসবে না, তাহলে উম্মতের এই দায়িত্ব তো আগে নবীরা নিত। এই বিশাল উম্মতকে সামাল দেবে কে? আমরা জানি পৃথিবীর অন্যান্য নবীদের এরিয়া ছিল ছোট, কেউ একটা গোত্রের জন্য, কেউ একটা পাড়ার জন্য, কেউ একটা দেশের জন্য। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যেন আপনি এই মক্কা এবং এর আশপাশে যারা আছে তাদেরকে সতর্ক করতে পারেন। বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আমি तमाम দুনিয়ার সব মানুষের জন্য আপনাকে রাসূল করে পাঠিয়েছি। এই আয়াতগুলো দিয়ে প্রমাণ হয় তিনি শুধু একটা এলাকার জন্য, মক্কার জন্য, মদিনার জন্য না, পৃথিবীর এরিয়া যতদূর আছে, আল্লাহ সৃষ্টি যত জায়গায় আছে সব জায়গার জন্য তিনি নবী এবং রাসূল হয়ে আমাদের কাছে এসেছেন। যেহেতু তারপরে আর কেউ আসবে না, এই কথার ভেতরে একটা প্রশ্ন আসে না যে তাহলে উম্মতের দায়িত্ব নেবে কে? অন্যান্য নবীরা বনি ইসরাইলে যারা এসেছিল, একজন বিদায় নিলে আরেকজন আসতো, তার দায়িত্ব সে বুঝে নিয়ে উম্মতকে গাইডলাইন দিত। এখন যেহেতু নেই আর ওনার পরে কেউ আসবেও না, অন্যান্য নবীদের ছেলেরা নবী হতো, আর নবীজির যতগুলো ছেলে ছিল আল্লাহ ছোটকালে সব বিদায় দিয়েছে। এই জন্য আল্লাহর ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা না। আল্লাহ কিন্তু এখানে রেজাল দিয়েছেন, সিবিয়ান দেননি। সিবিয়ান মানে ছোট মানুষ, বাচ্চা, শিশু যারা। রেজাল মানে যারা বয়স্ক, অ্যাডাল্ট বলা হয় যাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এখানে আমি সিবিয়ান না দিয়ে রেজাল দিয়েছি, কারণ নবীজির একটা ছেলে অ্যাডাল্ট হয়নি, সবগুলো ছোটবেলায় মারা গেছে। আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। পরবর্তীতে এমন আবেগওয়ালা উম্মত আসবে তারা আবার এই কথা বলতে পারতো যে নবীর ছেলে যেহেতু অন্যান্য নবী হয়েছে, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী হয়েছে, ইয়াকুব নবীর ছেলে হযরত ইউসুফ নবী হয়েছে, দাউদ নবীর ছেলে সুলাইমান নবী হয়েছে, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার ছেলেও নবী হবে। এজন্য তারা নবী বানিয়ে ফেলতো। এই কারণে আমি আল্লাহ ছোটবেলায় তাদেরকে বিদায় দিয়েছি। দেখেন শিক্ষাটা কি, এই জায়গাটা যে ফাঁকা হয়ে গেল, বিশাল গ্যাপ, এ সামাল দেবে কে? অন্যান্য জামানায় আমরা দেখতাম এক নবী চলে গেলে আর এক নবী মাত্র একজন আল্লাহ পাঠাতেন, কিন্তু আমাদের নবী বিদায় নেওয়ার পরে তো একজন দিয়ে হবে না। কারণ এটা গ্রামের জন্য না, এলাকার জন্য না, একটা জেলার জন্য না, দেশের জন্য না, তামাম পৃথিবীর জন্য। রব্বুল আলামিন বলেন এজন্য আমার নবী ইন্তেকালের পরে লক্ষ লক্ষ নবীর ওয়ারিস আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যেটাকে আমরা আলেম বলি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন কোরআনে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের বহু বচন উলামা। আল্লাহ বলেন পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পায় আমি আল্লাহকে আলেমরা। বলেন সুবহানাল্লাহ। নবীজি শুধু খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি এটা শেষ করে দেননি, পরবর্তীতে ইন্তেকালের আগের জবাব দিয়ে গেছেন। হয়তো প্রশ্ন আসতে পারে যে নবীর পরে তো আর নবী নেই, তাহলে চালাবে কে, উম্মতকে গাইডলাইন কে দেবে? আল্লাহ পাক বলেন বনি ইসরাইলে একজন নবী বিদায় নিয়েছে, আর একজন পাঠিয়েছে এলাকা ঠিক করার জন্য, তামাম দুনিয়া ঠিক করার জন্য, তো একজন দিনে হবে না। এখানে লক্ষ লক্ষ নবী একবারে পাঠানো তো আমার দ্বারা যদিও সম্ভব, কিন্তু এটা তো কেমন হয়ে যায়। এই জন্য নবীর স্থলাভিষিক্ত হিসাবে নায়েবে রাসূল লক্ষ লক্ষ তৈরি করে দিয়েছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আলেম যারা এরা নবীর ওয়ারিস। নবীজি এই পৃথিবীতে এলেন, রেখে গেছেন কোন ধন সম্পদ, মাল সম্পদ এগুলো রাখেননি।
সুতরাং ইলম যারা পেয়েছে এই মানুষগুলো নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত, ওই জায়গা পূরণকারী। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা আমরা যারা এতদিন পর্যন্ত বর্ণনা শুনি বা করি মনে করি আলেমদের সম্মান নবীজি বাড়িয়ে দিয়েছেন, না, এটা শুধু আলেমদের সম্মান মর্যাদার জন্য না, এই হাদিসের ভেতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব নবী দিয়েছেন আলেমদের। নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। বিশ্ব নবীর যে বিশাল দায়িত্ব, ওই দায়িত্ব যে আলেম বুঝে নিতে পারবে, পালন করবে, সেইটাই নবীর ওয়ারিস। এবার আমাদের প্রশ্ন, নবীকে আল্লাহ কি আমানত দিয়েছিলেন? এই যে আজকের যে তেলাওয়াতকৃত আয়াত এই সূরা আহজাবের 62 কি 72 নাম্বার আয়াতে আছে আমানতের কথাটা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إلى آخر آية। আল্লাহ পাক বলেন অবশ্যই আমার যে আমানত, তার মানে কোরআন শরীফ। এখানে আমানতের ব্যাখ্যায় বাংলায় কোরআন লেখা আছে। এই আমানতটা আমি আল্লাহ আসমানের কাছে রাখতে চেয়েছিলাম, জমিনের কাছে রাখতে চেয়েছিলাম, পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম। ফাবাইনা, তারা অস্বীকার করেছে। আইয়াহমিলনাহা, এর বহনে তারা রাজি হয়নি। ওয়াশফাকনা, শুধু বহন করতে রাজি না, এতটুকুই না। ওয়াশফাকনা মিনহা, তারা এখান থেকে অব্যাহতি চেয়েছে। তারা বলেছে না, এই বিশাল দায়িত্ব আমাদের দ্বারা সম্ভব না। ওয়াহামালাহাল ইনসান, শেষ পর্যন্ত মানুষ এটাকে বহন করার দায়িত্ব নিয়েছে। যার উপরে আল্লাহ এটা দিয়েছিলেন তিনি একজন মানুষ ছিলেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যেহেতু নেই, কিয়ামত পর্যন্ত এই দায়িত্বটা সত্যিই নবীর মতো যারা পালন করতে পারবে তারাই নবীর সত্যিকারের অনুসারী বা উত্তরাধিকারী। আজ আলেম নিয়ে কত মানুষ আমরা নামের আগে লিখলেই মনে করে আলেম হয়ে গেছি। না, এটা একটা দায়িত্ব, বিশাল দায়িত্ব। পাহাড় নিতে পারে নাই, আসমান জমিন কেউ রাজি হয়নি যেটা নিতে, সেটা আমাদের মধ্যে দুর্বল মানুষ আমরা নিয়েছি। খলিকাল ইনসানু দাঈফা, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে আমি মানুষকে একেবারেই দুর্বল করে বানালাম। এত দুর্বল দেহ, এত দুর্বল মন আমাদের, এরপরও এত বড় একটা আমানত আমরা নিয়েছি। সুতরাং আমরা আলেম যারা আসলে হাদিসটা ফজিলতের জন্য না নিয়ে দায়িত্বের জন্য যদি দেশে আমরা নিতে পারতাম, আমার মনে হয় ওলামায়ে সু যেটা এটা তৈরি হতো না। কি কথা বলেন না কেন? ওলামায়ে সু যেটা ভণ্ড আলেম, বাতিল আলেম যাদেরকে বলা হয়, এগুলোর জন্য ইসলাম আজ দেশে পিছিয়ে আছে। দেখতে মনে হয় সত্যি নামের আগে আলেম লিখলে চেহারা সুরতে আসমান থেকে মনে হয় এসেছে বিশাল আলেম। যে দায়িত্ব দিয়ে তাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দায়িত্ব পালন করতে চায় না, বলে দিনকাল ভালো না পরে। আরে ভাই বলেন তো, 1000 বছর আগে কি দিনকাল ভালো ছিল? এই দায়িত্বটা যে যখন হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সারা জীবন শুনেছি, অথচ তিনি যেই দিন এই দায়িত্বটা একটু শুনেছিলেন, তাহা মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, শুধু শোনার পরেই বলেছেন, হে নবী এটা কি সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন এটা সত্য বাণী। তিনি বলেন আর একবার 96% মুসলমানের এই দেশে জাতীয় স্লোগান এইটা হওয়া দরকার। কোন জয় বাংলা রাম বাংলা না, এই দেশে তাকবীর হওয়া লাগবে, স্লোগান হওয়া লাগবে জাতীয় ভাবে, লিল্লাহি তাকবীর। এটা আমরা চাই না? বিপ্লব কুমার সরকার, এই যে প্রশাসন বসে আছে, ওনাদের স্যার ছিল যুগ্ম কমিশনার। এই লোকটা
এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে ৯৬% মুসলমান আমরা বাস করি, সে দাঁড়িয়ে বলেছে যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা জামাত ইসলামের স্লোগান। আরে ভাই, আমরা সারা জামাত ইসলাম করি মনে করেন আমাদের মনে নাই দুঃখ লেগেছে। আপনার মনে দুঃখ লাগার কথা না? আপনি আল্লাহর বান্দা দাবি করেন না? এটা তো শুধু দুনিয়ার বিষয় না, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার মরণের পরও কাজে লাগবে আপনার। সুতরাং এই কাজে যেহেতু ওরা মুসলমানদের মনে করে যে এটা মুসলমানদের স্লোগান, মুসলমানরা দেবে না, এদেশে ৯৬% যেহেতু আমরা মুসলমান আছি, দল আমাদের আলাদা থাকতে পারে। কথা বলছেন না কেন? এটা আমরা চাই জাতীয় স্লোগান হিসাবে এদেশে স্বীকৃতি পাক, কারণ এটা বললে হার্টের রোগ ভালো হয়। জয় বাংলা বললেও তো হার্টের রোগ ভালো হয়। সুতরাং আজকে থেকে এটা দাবি করা যায় না যে আমরা এখন স্লোগান দিলে জব করেন যে দল, কিন্তু এই স্লোগান দেবেন লিল্লাহি তাকবীর। এটা শুধু জামাত ইসলামের লোকজন নিয়ে যাবে কোন কারণে? আপনি মুসলমান না? আপনি কি কথা বোঝেন নাকি আন্দাজে চিল্লান? সবার স্লোগান যারা মুসলিম তাদের এইটা হওয়া লাগবে, আর এটা আমাদের এই দেশে জাতীয় ভাবে যেন কায়েম হয়। বলেন তো লিল্লাহি তাকবীর। হযরত ওমর শুধু বের হলেন, ৪০ জন মানুষ মাত্র মুসলমান হয়েছিল ওই সময়, তার সাথে সাথে যাচ্ছিল কাফের মুশরিকরা। চিন্তা করছে কাবার চত্বরে মক্কা নগরীতে কে তাকবীর দেয় আল্লাহর নামে। জানালা থেকে দরজা দিয়ে মুখ বের করে দেখে হযরত ওমর মিছিলের সামনে। তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হচ্ছে এই দেশের ৬৩০টা থানা আছে, প্রতিটি থানায় যদি এরকম একজন করে ওমর এখন তৈরি হয়ে যায়, এদেশে আর কোনো বাতিল দাঁড়াতেই পারবে না। তারা কোরআন শোনার পরে ওপেন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দায়িত্ব বুঝে নিয়েছে এটা আমানত। আর আমরা বলে হুজুর দিনকাল ভালো না, গোপনে আসি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরা রহমান নাযিল হচ্ছিল তখন আমি ছিলাম নবীজির কাছে বসা। সূরা রহমানটা নাযিল হওয়ার পরে নবীজি আমাকে শোনালেন। তেলাওয়াত শোনার পরে আমার মনের পরিবর্তন হয়ে গেছে, আমি মুখস্থ করে ফেলেছি। ডাক দিয়ে বললাম, হে নবী আমি একটু পড়ি। নবীজি বললেন, এখন না, পরে। নিজ এলাকায় ফিরে যাও, নিজের গোত্রের কাছে যাও, তখন তাদেরকে দাওয়াত দেওয়ার পরে যখন ফিরে আসবে ওই সময় বলবা। তিনি আবেগে বললেন, না হে রাসূল আপনি অনুমতি দেন, আমি কাবার চত্বরে একটু পড়বো। চলে গেলেন, যেহেতু আমানতটা পেয়ে গেছেন। তিনি পেয়েছিলেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে যখন জবান ছেড়ে মন খুলে তেলাওয়াত করছিলেন, হঠাৎ দেখলেন আবু জেহেল আওয়াজ শোনার পরে তার মাথার উপরে দিয়েছে মারি। এক থাপ্পড় দিয়ে কানটা পর্যন্ত কালা বানিয়ে দিয়েছে, বধির হয়ে গেছে, কান দিয়ে রক্ত পড়ছিল। চলে গেলেন নবীজির কাছে, ডাক দিয়ে বলে, হে রাসূল আবেগ নিয়ে পড়তেছে, দেখেন আমার অবস্থা, আমি এক কানে আর শুনতেই পারি না, রক্ত বের হচ্ছে এক থাপ্পড়ে। নবীজি তার কানের দিকে তাকিয়ে অসহায়, যেহেতু তার হাতে কিছুই নেই, তিনি কাঁদলেন। দুইজনে কাঁদছিলেন, হঠাৎ জিবরাইল এসে তিনিও কাঁদলেন। পরবর্তীতে আল্লাহ পাক এই আমানতের সাথে খারাপ ব্যবহারের কারণে আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, এটা আমি নাযিল করেছি, এই জিকিরে আমানত, এটা আমি নিজে হেফাজত করব। আমার কোরআন তেলাওয়াতের কারণে ওর কান ফেটে রক্ত বের হচ্ছে, যার কারণে দুনিয়াতে আমি দেখাবো। ঠিক বদরের ময়দানে ওর ঠান্ডা হয়ে যখন পড়েছিল, নড়াচড়া নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘুরছিলেন লাশ দেখার জন্য, হঠাৎ দেখে লাশের ভেতরে একটা পড়ে আছে, নড়ছে না। কাছে যেয়ে দেখছে কোনো জান আছে কিন্তু নড়ে না। বুকের উপরে চড়ে বসলেন, ডাক দিয়ে বলতে, আনতা আবু জেহেল,
কে তুমি? আমি ইবনে মাসউদ। সময় দিলাম তোমার, একটু তেলাওয়াত কি কালেমাটা পড়ো, আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করব, উনি মাফ করে দেবে। আবু জেহেল ওই কঠিন মুহূর্তেও, মরণের এই যাত্রা পথেও বলছিল, ইবনে মাসউদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে না। ঠিক আছে, কথা মেনে নিলাম, আরেকবার সময় দিলাম। উনি ধরন দিলেন আরেকটা, ঘোরাঘুরি করে এসে আমার বুকের উপরে বসলেন, দেখে না একই কথা বলে। ঠিক আছে, তোর আমি আরেকবার সময় দিলাম, আরেকটা গরম দিয়ে এসে বলেন, ঠিক আছে এবার বল, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে না, পরে আমি এখনো পেলে এখন হত্যা করবো। হযরত ইবনে মাসউদ বলে, এতক্ষণ আমি কিছু বলি না, এবার তুই নবীজির নাম ধরে কথা বললি, আর ছাড়বো না। তরবারি বের করে গলার ভেতরে লাগাবে, এবার কথা বলতে আরম্ভ করিস। সুস্থ হয়ে গেল নাকি? না। কি বলবে? শেষ কথা বল। যে গলা যখন কাটতেছে, একটু বড় করে কাট, একেবারে এই জায়গা দিয়ে না দিয়ে একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বোঝে যে এটা নেতার মাথা। আমার মনে হয় এরকম শয়তান বাংলাদেশে মরিস নাই, তাও তেজ কমে না, সব হারিয়ে ফেলেছে, এখনো তেজ কমে। আমি দেখেন না কামড়টা উঠাচ্ছে, তাই তার গরম কি, পুলিশকে পর্যন্ত ধাক্কা দিল। চারতলা উঠাবেন মানে দুইতলা কথা বলে, আরে ভাই আপনার মাত্র এই একদিনে এরকম লাগে, আপনি যে 15 বছর করলেন এদের সাথে। আমি এক একজনের মামলা দেখতাম 313টা, 556টা পর্যন্ত মামলা পেয়েছি আমি জেলখানা। আপনার কয়টা মামলায় মাত্র 4 তলায় উঠতে বলছে, 2 তলায় ছিল, 4 তলায় দিয়েছে, তাই আপনি গরম দেন পুলিশকে। অথচ এই পুলিশকে দিয়ে এই মানুষগুলোকে আপনি উঠিয়েছেন 15 বছর একাধারে। বলে ইতরামি করেন আমার সাথে, কিসের ইতরামি, কেবল শুরু। এই মানুষগুলো যারা পাপ করতে করতে, জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এদেরকে আল্লাহর হেদায়েত দেবে না। আবু জেহেলকে দেয়নি কেন? কারণ একেবারে সর্বশেষ চূড়ায় পৌঁছে গেছিল। এই দেশে যারা জুলুম অত্যাচার করে, সে নিজের উপরে জুলুম হোক, পরিবারের উপরে হোক, সমাজের উপরে হোক, রাষ্ট্রের উপরে হোক, আর ব্যক্তি হিসাবে আপনি যেই হন, যে যেখান থেকে জুলুম বেশি করে ফেলেছে তাকে আল্লাহ আর ঘরত দেয় না, ওকে ওই অবস্থায় ওর মরণ দিয়ে দেয়। এই জন্য পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। মানুষের পাপ যখন একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ওদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। তাদের আর ফেরার কোনো কায়দা পথ আর বাকি থাকে না। এই জন্য আমরা অপরাধ যেন অন্তত আর না করি, যে জায়গায় আছি ওই জায়গায় থামা লাগবে। কারণ আপনি আপনার নিজের ক্ষতি করে ফেলছেন, পরিবারের উপরে জুলুম করে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে, যে যেখানে আছেন ওখান থেকে যদি জুলুমের মাত্রা বেড়ে যায়, আগামীতে আপনিও আর আবু জেহেলের মতো ফিরে আসতে পারবেন না। 3 বার সুযোগ দিয়েছিল, তারপরও কাজে লাগাতে পারে নাই, কারণ আল্লাহ ওর কপালে তো হেদায়েত দেয়নি। কথা বলে না কেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। রাব্বুল আলামিন বলেন, হে নবী, যারা কুফরি করেছে, কুফরি মানে সত্যকে জানার পরে যারা গোপন করে রেখেছে, এরাও কাফের। এই যে জমিনে চাষ করছে যারা, এদেরকে আরবিতে কাফের বলে, ওদেরকে বাংলায় বলে কৃষক, চাষি, আরবিতে কি বলে বলে না কেন? ইংরেজিতে বলে ফার্মার। আপনি যদি এখন যে বলেন ভাই ফার্মার ভালো আছেন, কৃষক ভাই ভালো আছেন, খুশি হবে। ওর যদি এখন যে বলে নাই কাফের, অথচ আরবিতে তো ওইটাই বলে। ওরে কাফের বলে কেন? ওই যে বীজগুলো মাটির নিচে সব ঢেকে দিচ্ছে।
যারা বীজকে মাটির নিচে ঢেকে দেয় এদেরকে যেহেতু কাফের বলে, পৃথিবীর সত্যকে যারা ঢেকে রাখে, গোপন করে রাখে, এরাও এক প্রকার। আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, কাফেরদের জন্য সমান হবে, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদের সতর্ক করেন আর না করেন, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ নিজে তাদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছেন। তাদের কানের উপরে আল্লাহ পর্দা দিয়েছেন, চোখের উপরে আল্লাহ পর্দা দিয়েছেন। কোনো কিছুই আপনার আর কাজ হবে না, যতই আপনি তাদেরকে বোঝান না কেন। আমরা আবার ওই পর্যায়ে চলে গেলে আমাদের কপালও কিন্তু খারাপই আছে। কথা বলে ঠিক কিনা? এখানে আমি সাবধান করছি। নবীজির প্রথম কথাই ছিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি সাক্ষী দাতা হিসাবে পাঠিয়েছি। আমি যে কথাটা তুলেছিলাম ওইটা একটু শেষ করি। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বড় করে গলাটা কাটলেন, চিন্তা করলেন নবীজির কাছে নিয়ে যাই, খুশি হবে, আমার জন্য দোয়া করবে। মাথার চুল ছেকড়ে মার্কা চুল ছিল, বড় বড় চুল ধরলেন, দেখে না মাথা তোলা যায় না। কি গো, এত ভার কেন? হযরত ইবনে মাসউদ বলেন, দুই হাত দিয়ে মাথার চুল ধরে তুলতে গেলাম, আমি নিজে উঁচা হয়ে যাই, মাথা উঁচা হয় না। কাছে যে তরবারি ছিল ওটা দিয়ে কান ছিদ্র করলাম, রশি ছিল কাছে, রশি ঢুকিয়ে টাইট করে বাঁধলাম, আর এক মাথা ধরে টান দিলাম, দেখি না নড়ে না। কি হয়েছে মাথার ভেতরে? জানিকা মাথার ভেতরে, কানের ভেতরে রশি ভরে দিয়ে টান দেয়, এরপরও এস নিতে চাই না। বুদ্ধি এসেছে, আর একটা মাথা আছে না, ওই রশির অগ্রভাগ দিয়ে কান আর একটা ছিদ্র করলেন। রব্বুল আলামিন তাকে দেখাতে যেন চেয়েছেন, ইবনে মাসউদ, এই লোকটা কোরআনে কারীমের যে আমানত তুমি পেয়েছিলে, ওটা শুধু তেলাওয়াত করার কারণে তোমার এক কান থাপ্পড় দিয়ে কালা বানিয়ে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল। আজকে দুনিয়ার এই ময়দানে ও তোমার হাতে আমি ওর দুই কান ছিদ্রি করে নষ্ট করে দেখিয়ে দিলাম। পরেরটা কি করবো কিয়ামতটা আমি আল্লাহ জানি, দুনিয়ায় দেখিয়ে দিলাম। এখানে শুধু ঘটনা শুনেছো, আলহামদুলিল্লাহ পড়ার জন্য আমি বলিনি, আমি বলেছি এটা একটা আমানত। এ বিশাল আমানত যারা প্রচার করবে, যারা ধারণ করবে, যারা কায়েম করবে, আপনি যদি সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের বিরোধিতা করেন, তাদের যদি একটা ক্ষতি হয়, দুনিয়ায় আপনার ডবল ক্ষতি আল্লাহ করবে। এমনকি যার কাছে করেছেন তার হাতে করবে। এক কথা বলেন এখানে, আমি কি হাদিস বানালাম? এই যেন নবীর ওয়ারিস যারা শুধু ফজিলত পেলেই হবে না, এই দায়িত্ব গ্রহণ করা লাগবে। এই দায়িত্বটা গ্রহণ করতে গিয়ে হাজারো আলেম, হাজারো কোরআনের যারা ধারক বাহকেরা বাতিলের টার্গেটে পরিণত হয়ে যায়। যত কিছুই হোক, তামাম দুনিয়া যদি একদিকে হয়ে যায়, কোরআনে কারীমের যে বিশাল দায়িত্ব আমরা পেয়েছি, এটা মরণের আগ পর্যন্ত পালন করবই। এবার আসেন, নবীজির প্রথম কাজ ছিল তিনি সাক্ষীদাতা ছিলেন। রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনাহুম, ফাকাইফা ইযা জিনাহুম আলা হাউলাই শাহীদা। হে নবী, কেমন হবে তখন যখন আপনাকে আমি সাক্ষী হিসাবে ময়দানে হাসরে হাজির করব। জেনাদাবাসী দল মত নির্বিশেষে সবাইকে আমি বড় দরদ নিয়ে বলছি, সবাইকে আমার নিজের ভাইয়ের মতো মনে করে বলছি, কিয়ামতের দিন আমাদের উপরে কিন্তু সাক্ষী বানাবে আল্লাহ নবীজিকে, আর আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবে লক্ষ লক্ষ নবীর উম্মতদের উপরে। এবার আপনি ভাবেন তো, আপনি কেমন সাক্ষী? আপনার উপরে আরেকজন আছেন, আর আপনার জন্য আপনাকে নিজে আল্লাহ আরেকজনের জন্য সাক্ষী বানাবে। সাক্ষী হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে। সাক্ষীর এক নাম্বার কোয়ালিটি, সাক্ষী সত্যবাদী হওয়া লাগবে। কথা বুঝতেছেন? যারা সাক্ষী দেয়, দেখবেন কোর্টে কোরআন শরীফটা বুকের ভেতরে নেয়, অথবা বাংলাদেশের সংবিধান বুকের ভিতরে নেয়, এটা হাতে নিয়ে ধর্মীয় গ্রন্থ নিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব,
সত্য বল মিথ্যা বলিব না, এ কথা বলে না? সাক্ষীর প্রথম কোয়ালিটি এটা হওয়া লাগবে যে সে সত্যবাদী হবে। বাংলার মুসলমানের আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি কতটুকু সত্যবাদী, আপনি কতটুকু সত্যের উপরে আছেন? আপনাকে তো আল্লাহ অন্যান্য নবীর উপরে উম্মতের উপরে সাক্ষী বানাবে। সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের বিচার আরম্ভ করবে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে। হযরত নূহকে আল্লাহ ডাক দেবেন, উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন যে কি এই যে নবী তোমাদের চেনো? বলে হ্যাঁ, দায়িত্ব পালন করেছিল, আমার দিন তোমাদের কাছে পৌঁছিয়েছিল। যত উম্মত হযরত নূহ আলাইহিস সালামের মাত্র 80 জন বাদ দিয়ে প্রত্যেকটা উম্মত অস্বীকার করে বলবে না, এই নবীকে আমরা আমাদের কাছে আসতেই দেখি নাই, দাওয়াতও দেয়নি। রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রথম থেকে বিচার করবেন। কেন? কারণ যত নবী এর আগে পাঠিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত কাউকে দেননি। হযরত নূহকে আল্লাহ পূর্ণাঙ্গ শরীয়ত দিয়ে পাঠিয়েছিলেন এই জমিনের উপরে। এজন্য তার বিচার দিয়ে কিয়ামতে কায়েম হবে প্রথমে। হযরত নূহ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি তো পৌঁছিয়েছি। আল্লাহ বলেন আমি তো বিচারের কাঠগড়া, এখন বিচারের এজলাসে বসে আছি, এখন আমার তো মন মতো না, আমার এখন সাক্ষী লাগবে। ও নূহ, তোমার পক্ষে কোন দলিল আছে, সাক্ষী আছে? সঙ্গে সঙ্গে হযরত নূহ বলবে হ্যাঁ, আমার সাক্ষী আছে। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা। ওই জামানায় যারা বিচারের সম্মুখীন হবে কিয়ামতের ওই ময়দানে, তারা পর্যন্ত বলবে আল্লাহ কি বলে তোমার নবী নূহ যে আমাদের বিরুদ্ধে উপরে নাকি সাক্ষী দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা। তারা তো আমাদের সাক্ষাৎই পায়নি আর আমরা তাদেরকে দেখিনি। তো সাক্ষী তো দেওয়া লাগে দেখে দেখে, না দেখে সাক্ষী দেবে কি করে? যদি আমাদের দেশের নিয়মটা একটু আলাদা, আমাদের দেশে শুনেও সাক্ষী দেওয়া যায়। এ দেশে শুনে সাক্ষী হয়নি, এমনকি জন্ম হয়নি তাও সাক্ষী দেয়। জন্ম হয়েছে 75-এ, সাক্ষী দেয় 71-এ। এরকম সাক্ষী না, সাক্ষী বলা হয় চাক্ষুষ, যেটা আপনি দেখেছেন ওইটা। কথা বলছেন? কিয়ামতের ওই কঠিন ময়দান, বিচার আরম্ভ হয়ে গেছে। সর্বপ্রথম নূহ নবীর উম্মতদেরকে আল্লাহ বিচার শুরু করছেন। বিচারের প্রথমে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ তোমার কথার সাথে এদের কথা তো মিল খায় না, ওই তোমার সাক্ষী। তাদের সাথে যাদের দেখাই হয়নি, এরা সাক্ষী দেবে কি করে? আমরা যারা উম্মতি মুহাম্মদি আছি, এক বাক্যে তখন দাঁড়িয়ে বলবো রব্বুল আলামিন আমরা দেখি নাই, কিন্তু দেখার চাইতেও বেশি কিছু আমাদের কাছে ছিল। নবীজি এই দুনিয়াতে আসার 50 দিন আগে একটা ঘটনা ঘটেছিল এই দুনিয়ায়। কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহা। আল্লাহ পাক নিজে কাবা ঘর রক্ষা করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন। এ কথা শোনেননি? ওই সময় কি নবীজি দুনিয়ায় ছিলেন? না। কাবা ঘর যখন আল্লাহ রক্ষা করেন আবাবিল পাখি দিয়ে, তখন নবীজি দুনিয়ায় আসেন না, তার 50 দিন পরে এসেছেন। অথচ কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছেন? ঝিনাইদহবাসী একটু খেয়াল করেন, নবীজি জন্মই হয়নি, 50 দিন পরে জন্ম নিচ্ছেন, আর আল্লাহ পাক নবীকে বলছেন আপনি কি দেখেননি? তাহলে আয়াত কি ভুল নাকি? এখানে কিন্তু র দেওয়া আছে, আলাম তারা। র মানে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ পাক নাজারা না দিয়ে র দিবেন, হে নবী আপনি কি দেখেননি? তার মানে আপনি দেখলে যা হতো তার চাইতে 100 গুণ সত্য একটা বিশ্বাস দিয়ে আপনার কাছে আমি কোরআন নাযিল করলাম। তাহলে দেখা জিনিসের চাইতে কোরআনের জিনিসে বিশ্বাস আরো 100 ভাগ বেশি করা লাগবে। আল্লাহ জানিয়েছেন উম্মতি মুহাম্মদি তখন ডাক দেবে, মাবুদ দেখি নাই, সাক্ষাৎও পাই নাই, কিন্তু এমন একটা জিনিস আমাদেরকে তুমি দিয়েছিলে যেটা পড়ার কারণে দেখার চাইতে আমরা বেশি বিশ্বাস করেছি, তার নাম কোরআন শরীফ।
ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। সে দাওয়াতি কাজ করেছে তাদের ভেতরে 1000 বছর, 50 বছর কম। কত হয়? 950 বছর। 950 বছর দাওয়াতি কাজ করেছে সে। জাতির লোকেরা তাকে দেখলেই চাদর মোড়া দিত, দেহ ঢেকে রাখতো, মুখ ঢেকে পালাতো। এমনকি তাকে চাদরের ভেতরে নিয়ে দূরে কোথাও পাহাড়ের পাদদেশে রেখে আসতো। এই কথাগুলো তুমি সূরা নূহের ভেতরে আমাদেরকে জানিয়েছো, এগুলো আমরা বিশ্বাস করেছি, শুনেছি। সুতরাং আমাদের সাক্ষী তোমার আজকে নেওয়া লাগবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সাক্ষী যেহেতু আমরা অলরেডি অন্যান্য নবীর উম্মতের উপরে হব, আর আমাদের উপরে সাক্ষী হবেন একজন, তিনি আমাদের নবী মুহাম্মদুর। এই দুইটা শব্দ থেকে শিক্ষা, আমাদের উপরে যিনি সাক্ষী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আমাদের উপরে আল্লাহ যাকে সাক্ষী বানাবেন, সিনাইদাবাসী একটু ভালো করে বুঝবেন, আমাদের উপরে আল্লাহ যাকে সাক্ষী বানাবেন তিনি আমাদের নবী। তিনি সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখেন না রাখেন না? সাক্ষী দেওয়ার জন্য যত কোয়ালিটি আছে সব তার ভেতরে পাবেন। 1 নম্বরে সাক্ষীর প্রথম কোয়ালিটি কি বললাম? সত্যবাদিতা। বলেন বলেন। তিনি যে জন্মগতভাবে সত্যবাদী ছিলেন, এটি সত্যবাদী লাগবে। ওই জামানার কাফেররা তাকে সাদেক বলতো, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত। এবার আসেন আমরা যারা সাক্ষী, আমাদের সাক্ষীর অবস্থান কোথায়? আমাদের সাক্ষী যে আল্লাহ নেবে অন্যান্য নবীর উম্মতের উপরে, আমরা কোন সাক্ষী? আমার নিজের বিরুদ্ধে তো 10টা সাক্ষী রেডি হয়ে আছে। আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবেন তো, আসলে কি আপনি সাক্ষী দেওয়ার যোগ্যতা পেয়েছেন এখনো? সাক্ষী দেওয়ার 2 নাম্বার যোগ্যতা হচ্ছে আপনি দল বেদল, আত্মীয় বেআত্মীয় দেখতে পারবেন না। কথা বুঝতেছে? বারবার কোরআনে আমি আয়াতটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী আপনি মানুষকে বলেন তারা যেন নিজের নিকট আত্মীয় হলে এক বিচার করবে, নিকট আত্মীয় না হলে আর এক বিচার করবে, এইটা যেন না করে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। এমনকি এই পৃথিবীতে যদি কেউ একজনের রাগ আর একজনের উপরে তুলতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে কারো যেন ক্ষতি করে না ফেলে, অথচ এইটা 54.5 বছর বেশি হয়েছে। একজনের উপর হয়তো রাগ আছে, সেই রাগ তুলতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে এমন এমন কাজ আমরা করে ফেলি যেটা আর উঠে আসে না। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, তাকে আপনি যে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফাঁসি দিয়ে দিলেন, অথচ ওই লোকটা আর কসাই কাদের এক না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আর দেবলু শিকদার এক না। এটা যা করেছেন আপনি হিংসার বশবর্তী হয়ে অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এখন বলছেন আপনি আয়াতটা বারবার যখন পড়েন দেখবেন শরীরের লোম খাড়া হয়ে যাবে। কি গো? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। সাবধান, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল তাদের উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে যেন এমন কোন কিছু চাপিয়ে দিও না যে তাদের বিশাল ক্ষতি হয়ে গেল, মাঝখান থেকে তোমার কোনো লাভ হলো না। বলেন তো, যে যতগুলো মানুষ 15.5 বছরে বিচারের নামে প্রহসন করে আপনি বিদায় করে দিলেন, আপনার কি লাভ হয়েছে? আপনি তো নিজের মাতৃভূমিতে থাকতে পারবেন না। একটা কিয়ামতে আপনার বিরুদ্ধে যাবে না? বলেন তো। আমি তো দেখতে পাচ্ছি আয়াতটা দিয়ে কিয়ামতে 2 জায়গায় আয়াতটা পেয়েছি, আমি পড়লে আমার যেন কেমন লাগে যে দেশে বহু মানুষ এই আয়াতের কারণে ধরা খাবে। যারা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে রাগ কন্ট্রোল করতে না পেরে অন্যের প্রতি অবিচার করেন, সে ব্যক্তি হোক, কোন দল হোক, কোন গোষ্ঠী হোক, কোন জাতি হোক, তাদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেবেন। আর উপরে বসে বসে কি আল্লাহ কলা খাবে? দেখবে না। উনি বলেন, যা করবি ওর ডবল আমি তোর জীবনে ক্ষতিপূরণ দেব।
এখানে আগামীতে এরকম হোক যেন আমরা কেউ আর না করি। সাক্ষী দেওয়ার জন্য যারা নিয়ে যাবে, যারা আমরা সাক্ষী, প্রথম কোয়ালিটি হবে আমরা সত্যবাদী, 2 নম্বরে আমরা পক্ষপাতিত্ব যেন না করি। এই পক্ষপাতিত্ব করার কারণে আমাদের দেশটা পিছিয়ে যায়। সামনে যে যতটুকু আমরা জীবন তৈরি করছি আমরা যেন সত্যের সাক্ষ্য দিতে পারি। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, হে নবী আপনি শুধু সাক্ষ্যদাতা না, আপনি মুবাশশির, আপনি সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দেবেন? জান্নাতের। বলেন তো কিসের? জান্নাতের। জান্নাতের কি সুন্দর সুসংবাদ আল্লাহর নবী আমাদেরকে শুনিয়েছেন। জান্নাতের যে বর্ণনাগুলো আমরা কোরআনে পেয়েছি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন ভাবে জান্নাত আমি বানিয়েছি এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, কেউ বের করে দেবে না, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমনকি ওই বাগান থেকে কোনো মানুষ বের হতেও চাইবে না। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন। 3 নম্বরে নবীকে আল্লাহ বলেছেন, হে নবী আপনাকে আমি সুসংবাদদাতা বানাইনি, আমি সতর্ককারী পাঠিয়েছি আপনাকে। আপনি জাহান্নাম সম্পর্কে সতর্ক করবেন। কিয়ামত নাযিল হওয়ার পরে নবী নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের নাতিকে, ফুফুকে ডাক দিয়ে বললেন, দেখো قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم। আল্লাহ পাক নিজের নবীর উপরে আয়াতটা দেওয়ার পরে তিনি নিজের ফুফুকে সাফিয়াকে ডাকলেন, নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরাকে ডাকলেন, হাসান হোসাইনকে ডেকে বলেন, দেখো এই মাত্র আয়াতটা নাযিল হয়ে গেল, আমি কিন্তু নতুন রাসূল না, আমার পূর্বে বহু নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, তাদের ধারাবাহিকতায় আমি একজন। আমি জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, আমি এইটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবে। সুতরাং আমি নবী, এই পরিচয় দিয়ে কেউ মরণের পরে পার পাবে না। বলেন তো আপনার নিজের চিন্তা ভাবনা আসে না? নিজের মেয়েকে যদি এ কথা বলতে পারে, নিজের ফুফুকে যদি এ কথা বলতে পারে, তে আমরা কোথাকার কি? 6000 কিলোমিটার দূরে আমাদের বাড়ি, মক্কা মদিনা থেকে আমাদের বাড়ি 6500 কিলোমিটার দূর। নবী নিজের মেয়েকে, ফুফুকে, নাতিকে যদি বলে আমার পরিচয়ে কিচ্ছু হবে না, আপনি কোন ধান্দায় আছেন? এ সতর্কবাণী শোনার পরও যদি নিজের জীবন সম্পর্কে কেউ সতর্ক না হয়, ইন্না শাজারাতাস সাক্কুমি তুআমুল আফিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগাল ইল হামিম। আল্লাহ পাক বলেন জাহান্নাম সম্পর্কে সতর্ক করেন, হে নবী আমি ওদেরকে যাক্কুম গাছের ফল খাওয়াবো। এটা খাবার সঙ্গে সঙ্গে মানুষের এই ঠোঁট চুলে সঙ্গে সঙ্গে ওই পাত্রের ভেতরে পড়বে, এটা গলার মাঝখানে আটকে যাবে, এর সামনেও আসবে না, ভেতরেও যাবে না, গলিত তামার মতো ফুটতে থাকবে পেটের ভেতরে। সহ্য করতে না পেরে যখন পান করতে যাবে, গরম পানি দেওয়া হবে রক্ত আর পুষ মিশিয়ে, সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তা দিয়ে নাড়ি বড়ি সব বের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এবার ওকে ধর, সাওয়াল জাহিম, ওকে জাহান্নামের মাঝখানে নিয়ে যা, সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, ওর মাথার উপরে গরম পানি ঢেলে দে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। ফেরেশতারা তখন টিটকারি করবে আর বলবে, দেখো মজা চাকো, এবার দুনিয়ায় তো ভালোই মানুষ সম্মান দিত। আমি আমার নিজের সম্পর্কে বলছি, কত মানুষ আমাদেরকে সম্মান দেয় এখানে যারা অন্তত বসে আছি। কিয়ামতের দিন যদি ফেরেশতারা এই আচরণ আমার সাথে করে বলে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, নাও এবার ঠেলা নাও, মজা চাকো, তুমি তো ভালো সম্মানিত ছিলে দুনিয়ায়। তো বলেন তো এই সম্মান এখন 20 বছর 50 বছর না, কিয়ামত পর্যন্ত এই সম্মান থেকে কি লাভ? আমি সত্যি আমার ঈমান থেকে বলছি,
আমি নিজেকে এক্ষুনি পাল্টান। যতই সম্মানিত হন না কেন, নবীজি যদি নিজের মেয়ে, নিজের ফুফু, নিজের আপন নাতিদেরকে বলে যে না আমার উপর ভরসা করে কোনো লাভ নেই, আমরাও যেন কারো উপরে আন্দাজে ভরসা করে না থাকি। অনেকে মনে করে স্যার রেখে যাচ্ছি, আমার ছেলে দেখবে, আমি মরে গেলে এগুলো দান সাদকা করে আমার কবরে বিশাল সওয়াব পাঠাবে। কে বলেছে আপনাকে? এই যে আমি হামজা, আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি বলছি আমি আর চিনি না। এখন নমাজ আলীর বাবা মাত্র 61 বছর আগে মারা গেছে। ওই লোকটা যদি এখন জীবিত হয়ে কুষ্টিয়া এসে বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? ঘটন করার জায়গা পান না। কিসের নমাজ আপনি? এইটাই বাস্তবতা। নিজের কাজ না করে ওদের রেখে যাচ্ছে যে ওরা করবে। বাবা শাহজালাল সব হালাল বলে রেখে যাচ্ছে, ডান হাত নেই বাম হাত নেই, সব কামাই করে। কে বলেছে আপনিও আপনার পরিচয় দেবেন? আপনি মাত্র 50 বছর পার হোক, আপনারও নামও জানবে না। আমি যেমন জানি না নমাজ আলীর বাবার নাম, সত্যি আমি জানি না। আমার বাবা হয়তো জানবে। বলেন আমি 3 পুরুষের পরে আমার মতো মানুষ, আপনারা আমাকে জ্ঞানী মানুষ মনে করেন, আমি 3 পুরুষের পরে জানি না। তাহলে এখানে আরো যারা আছে গ্রাম্য মানুষ, মনে হয় 1 পুরুষও জানে না। এই জন্য কারো উপরে ভরসা করে না। সতর্ককারী নবী হিসাবে এসেছিলেন, আমরা সতর্ক করছি আপনাদেরকে, আমি নিজেও যেন সতর্ক হতে পারি। আদামিয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনিরা, নবীজি ডাকতেন আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে। আজকে জীবনের টার্গেট বানিয়ে নেওয়া লাগবে। এখন থেকে আমি আমার বাবার দিকে, স্বামীর দিকে, চাচার দিকে না, আমি ডাকবো আমি আল্লাহর দিকে। কথা বলেন। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, এইটাই আমার রাজনীতি। কারণ আমি কোরআন থেকে জেনেছি ডাকা লাগবে কার দিকে? আপনি বলেন এইটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, আলা বাসিরাতিন, আমি দেখিয়ে থেকে ডাকি, চিন্তা ভাবনা করে বুঝে শুনে ডাকি। ওয়ানা মানিত্তাবানি, আমি এবং আমার অনুসারী যারা তাদের একই কাজ। এই জন্য নবীর এই কাজকে আমার কাজ আমি বানিয়ে নিয়েছি। এখন থেকে মরণ পর্যন্ত আমি মানুষকে ডাকবো কার দিকে? যে যা মনে